নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রথযাত্রা, সবার দিনটা আজকে ভালো কাটুক এই কামনা করি জয় জগন্নাথের কাছে। সকালবেলা স্নান হয়ে গেছে, এবার পুজো করে নেব। এই দেখুন, আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই এই জগন্নাথটা দেখুন কেমন পোশাক পরানো, পুরী থেকে আনা হয়েছিল জানেন। আর এই একটা জগন্নাথ ঠাকুরের খেতে দিয়ে দিয়েছি। এই রাধাকৃষ্ণ পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার চা করব, চা খাবো, চা খেয়ে আবার একটু বেরোতে হবে। সকালে এখানে চা বসিয়ে দিয়েছি, আর ছেলের এখানে দুধ গরম হচ্ছে, ও সকালে দুধ চকস খাবে। এই দেখুন বন্ধুরা, আমি চা পাউরুটি নিয়ে বসে গেছি, এবার চাটা খেয়ে নেব। এই দেখুন, জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তবুও আমাকে বেরোতে হবে, কারণ ছেলের আজকে স্কুল ছুটি, আর একটু দরকার আছে, বেরোতেই হবে আজকে জানেন। বৃষ্টিটা কমলে ভাবছি বেরোবো, বেরোতেই তো হবে তাই না। বৃষ্টিটা এই সবে থামলো বন্ধুরা, আর আমি রেডি হয়ে গেছি, আর এই আমার ছেলে। চলুন এবার যাওয়া যাক। এই মাত্র বাড়ি ফিরলাম বন্ধুরা, এবার বসাতে হবে রান্না, কারণ আমি রান্না করে যাই। বাবা গো, মিল্কি একা বাড়িতে থাকে জানেন বন্ধুরা। চলুন রান্না বসানো যাক, কারণ বড্ড দেরি হয়ে গেছে। আজকে তো নিরামিষ, তাই করব খিচুড়ি, আর এখানে চালটা বসিয়ে দিয়েছি। আর আজকে সব ভাজাভুজিই করব, আলু ভাজা, পটল ভাজা, আর একটু বেগুনি করব। বেগুনটা এভাবে কেটেছি, আর এটা গাজর, আলু, এগুলো দিয়েই আজকে খিচুড়িটা করব। এমনিতেই বেলা হয়ে গেছে বন্ধুরা, আমি তো একটু বেরিয়েছিলাম আপনারা জানেন, তাই তাড়াতাড়ি করে খিচুড়িটা করে নেব। চলুন রান্নাটা করে নিই। এই দেখুন, ছেলে আর আমি সব কিছু সাজিয়ে খেতে বসে গেছি। ছেলে আর আমি, বড্ড দেরি হয়ে গেছে বন্ধুরা, তাই না? খেয়ে নেই, চলুন। একটু সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আমি আর জগন্নাথ দেবের রথের দড়ি টানতে পারলাম না, তাই ছেলেকে নিয়ে চলে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই দেখেছেন মন্দিরে কেমন ভিড় হয়েছে। আর এই মন্দিরটা তো আপনারা আগেই দেখেছেন আমার ভিডিওতে। এটা হলো আমাদের এখানের বিশালক্ষীতলা মায়ের মন্দির। প্রতি বছর জগন্নাথ দেব এই মন্দিরেই আসেন। আর এই দেখুন, এত ভিড় তো, তাই দূর থেকে আপনাদের দর্শন করতে হবে। একটু পরে আবার আপনাদের ভালো করে আমি দেখাবো। আর আমার ছেলেকে দেখুন, এত জোরে জোরে ঘন্টা বাজাচ্ছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে, আর আমি বললাম চলে আয় বাবা, ও হাসছে। আর এই দেখুন, এবার দর্শন করুন আপনারা, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, পাশে মহাদেব। আর এটা মন্দিরের বাইরে। ছেলেকে নিয়ে চলে গেলাম মেলায়। এখানে মেয়েদের যত কানের, গলার সব বিক্রি হচ্ছে। আর এদিকে আইসক্রিম, পাপড়ি চাট। ছেলে বলল মা আমি একটু পাপড়ি চাট খাবো, তাই দাঁড়িয়ে আছি। কিন্তু ভিড় তো, ছেলে বলছে মা বলো তাড়াতাড়ি। তা আমি বললে হবে, আগে যারা দাঁড়িয়ে আছে তাদেরকেই তো আগে দেবে, তাই না বলুন বন্ধুরা।
কিন্তু ওই দেখুন ছেলে বারবার বলছে তুমি বলো তুমি বলো। দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পরই ছেলেকে দিয়ে দিয়েছে। এই দেখুন, আর এই ছেলে পাপড়ি চাটটা খাবে আর বলবে ভালো করেছে, বলবে মা তুমি একটু খাও। ওই দেখুন, তারপরে ছেলে আমাকে আবার একটু খাইয়ে দেবে। ভালোই করেছে, খারাপ নয়। ছেলে পাপড়ি চাট খেয়ে এবার আইসক্রিম দোকানে গিয়ে দেখছে কোন আইসক্রিমটা নেবে। আমাকে বললো মা তুমি আর আমি দুজনে দুটো আইসক্রিম নেই। আমি বললাম না না তুই একাই খা বাবা, আমি খাবো না। ওই জন্য ওর পছন্দ মতো আইসক্রিমটা নিল, আর নিয়ে আর কি খুশি দেখুন। ছেলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর জিজ্ঞেস করছে মা 50 টাকা দিয়ে দাও। ওই দেখুন, ছেলে তো আইসক্রিম পেয়ে খুবই খুশি। আর এই দেখুন এখানে সব বাচ্চাদেরই খেলনা বসেছে, 10 টাকা 20 টাকা করে। আবার এদিকের দোকানে দেখি সেলও দিচ্ছে। কিছুই কিনিনি বন্ধুরা, শুধু ছেলেকে নিয়ে মেলায় একটু ঘুরেছি, আর ছেলে পাপড়ি চাট আইসক্রিম খেলো, দিয়ে বাড়ি চলে এলাম। আর তার আগে দেখুন বৃষ্টি এত জোরে হচ্ছে, একটা প্যান্ডেলের এপাশে দাঁড়িয়ে আছে, আর বাড়ি এসে দেখি কারেন্ট নেই জানেন। তাই ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জগন্নাথ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি।